আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনাদের মাঝে আরেকটি মোবাইল দিয়ে টি শার্ট ডিজাইন নিয়ে হাজির হইলাম। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি টি শার্ট ডিজাইন। এটি আমি সম্পূর্ণ মোবাইল দিয়ে করলাম। এই জিনিসটা আপনাদেরকে দেখাবো, এটা আমি কিভাবে এত সুন্দর একটা টি শার্ট ডিজাইন করলাম। দেখেন ফন্টের স্টাইলটা দেখছেন, একদম পুরো সেই। তো মোবাইল দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। বর্তমান টেকনোলজি যত দিন দিন আপডেট হচ্ছে, আমরা এগুলো কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারবো। দেখেন আমি এখানে সমস্ত কিছু সেট করছি। এটা অনেকে জানেন, আমাদের চ্যানেলে ভিডিও আছে আমি কিভাবে এই কাজগুলো করি। তো আমি ভাবলাম আপনাদের মাঝে একটি সুন্দর ভিডিও দেই। তো দেখেন, চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে এই ডিজাইনটা আমরা কিভাবে করব এটি আমরা দেখবো। ওকে, তো এখানে ক্যামেরা ফোকাস করতেছে একটু। যাই হোক, আমি আপনাদেরকে এই ডিজাইনটা এখনই করে দেখাবো মোবাইল স্ক্রিনে। তো চলুন তাহলে আমরা মেইন টপিকে চলে যাই। তো আমি সমস্ত কিছু কেটে দিয়েছি, আবার নতুন করে আপনাদেরকে দেখাবো কিভাবে এই শুরু থেকে এই ডিজাইনগুলো করবেন। আমি সর্বপ্রথম হচ্ছে ফটোপিয়াটা ওপেন করব। এটি ওপেন হয়ে যাক। ওপেন হয়ে গেলে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা একটা প্রজেক্ট নেম দিব। তার আগে এখান থেকে আমরা ফটোসে চলে আসব। এরপর আমরা যেই কাজটি করব, এই আর্টবোর্ডটি সিলেক্ট করে নেব। আপনারা যে কোনো একটি আর্টবোর্ড সিলেক্ট করতে পারেন। আমি এই আর্টবোর্ডটি সিলেক্ট করে নিলাম। এখন আপনাকে প্রজেক্ট নেম দিতে হবে। আমি এখানে প্রজেক্ট নেম দেব। প্রজেক্ট নেম দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে ইঞ্চিতে সিলেক্ট করে নিব। দেন এখন আমি এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করব। আরও কিছু এখানে অ্যাডভান্স জিনিস আছে, সেগুলোতে যাওয়ার দরকার নেই। এখানে ডিপিআই যা আছে তাই থাকবে। এখন আমি ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। ক্রিয়েট অপশনে ক্লিক দেওয়ার পর আমি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। আপনাদের এখানে রুলার অপশনটা নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে কন্ট্রোল আর দেবেন। কন্ট্রোল আর দিলে এটা হাইড হয়ে যাবে, এবং আবার কন্ট্রোল আর দিলে এটা আবার চলে আসবে। তো আমি এখান থেকে সেন্টারে একটি রুলার টেনে নেব আমার ডিজাইনের সুবিধায়। তো এখন আমি যেই কাজটি করব, আপনারা একটু লক্ষ্য করে দেখেন। আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নেব। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন যেই টি শার্ট ডিজাইনটি করব, ডিজাইনটি কি কালার হবে, ঠিক আছে। আমি যেহেতু নেভি ব্লু কালারের টি শার্ট ডিজাইন করব, তো এর জন্য আমি ব্যাকগ্রাউন্ডের সর্বপ্রথম সিলেক্ট করব। এখন আমি এখান থেকে একটা ফুল আর্টবোর্ড জুড়ে একটা নেভি ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড নিব। হয়ে গেল। এখন আমি যে কাজটি করব, এটার কালার পরিবর্তন করব। কালার পরিবর্তন করার জন্য আমি লেয়ার অপশনে চলে আসব। লেয়ার অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম লেয়ারে একটা শেপ নেওয়া হয়েছে। তো এখন এখান থেকে ডাবল ক্লিক করব এই অপশনে। ডাবল ক্লিক করার পর আমি এখান থেকে নেভি ব্লু কালার নেব। তো এইখানে ব্লু টাইপের এখানে আসলাম। আসার পর আমি একটু লাইট এইখানে আসবো। এখানে একটা ক্লিক করব। আমি এখানে ভিউ দেখতে পারবো আমার টি শার্টটি কেমন হবে। তো আমি একটু এই টাইপের নিচ্ছি। আচ্ছা, এখন হয়ে গেল। এখন আমি এটাকে ওকে করব, দেখব আমার ব্যাকগ্রাউন্ডটি কেমন লাগে। দেন হয়ে গেল। এখন আপনাকে যেই কাজটি করতে হবে, টাইপ টুল নিতে হবে। টাইপ টুল সিলেক্ট করে আপনি বোঝার জন্য এখানে লেয়ার অপশনে আসবেন এবং একটা লেয়ার সিলেক্ট করে নেবেন। একটা লেয়ার একদম ফাঁকা ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন। টাইপ টুল সিলেক্ট হয়ে গেলে আপনি এখান থেকে ফন্টটাকে সিলেকশন করে নেবেন। আপনার যে কোনো ফন্ট থাকতে পারে। তো আমার পছন্দ মতো একটি ফন্ট আছে, আমি সেটি এখানে সিলেক্ট করছি। হ্যাঁ, এটি আমার পছন্দ। তো এই ফন্টটি আপনারা কোথায় পাবেন? আমাদের সহজ ভাষায় গ্রুপে পাবেন। সহজ ভাষায় গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সবাই ভিডিও দেখার পর ওখান থেকে ফন্টটি কালেক্ট করে নেবেন। তো এরপর আমি এখান থেকে যদি একটা ক্লিক করি, তাহলে লিখতে পারবো। আমি আমার কাঙ্ক্ষিত লেখাটি লিখে নিই। তো আমার লেখা হয়ে গেলে দেখেন অনেক ছোট এখানে। তো এটিকে আমি বড় করব। এখানে একটা ডাবল ক্লিক করব। তাহলে ডাবল ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে যাবে, অথবা এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল টি দিতে হবে। আমি এখান থেকে বড় করে নিতে পারি। এইখানে ট্রান্সফর্ম, এখানে কন্ট্রোলে ক্লিক করা আছে, এই জন্য আমি এটাকে সুন্দর করে বড় করে এভাবে নিতে পারবো। এই দেখেন লেখাটাকে আমি এইভাবে নিলাম। এখন এটাকে আমি কি করব, এই কন্ট্রোলটাকে এখান থেকে উঠাই দেব। এখন আমি এখানে যেই কাজটি করব, এখানে এই ফন্টটিতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাকে কালার পরিবর্তন করে নিতে হবে। আমি এখান থেকে ক্লিক করব হোয়াইট।
আমি একদম হোয়াইট দিলাম এবং ওকে দিলাম। এখন আপনারা দেখেন লুকটা অনেক সুন্দর হয়ে গেছে। আমি এখন যেই কাজটি করব, এটিকে আরেকটু বড় করে নেব। বড় করার জন্য আমি কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে এইভাবে আমার পছন্দ মতো আমি বড় করে নিলাম। আবার এখান থেকে আমি ইন্টার বাটন পেস্ট করে এটাকে সিলেক্ট করব এবং এটাকে আমি মাঝখানে রাখবো, এই যে সেন্টারে নিয়ে আসলাম। এখন এটার একটা আমি কপি নেব। কপি করার জন্য আমরা দুই সিস্টেমে করতে পারি। আমি এখান থেকে অল্ট চেপে, কিবোর্ডের অল্ট চেপে আমি যদি এখন এখানে মাউসটা ক্লিক করে নিচে নিয়ে আসি, তাহলে আমার এটা কপি হয়ে গেল। তো আরেকটা ভাবে কপি করা যায়, আমি এখানে ডিলিট করে দিতে পারি। এটিকে ডিলিট করে দিয়ে আমি লেয়ার অপশনে এসে এই সুইট লেখাটিকে আমি ধরে এখানে এই ডিলিটের পাশে একটা কপি, এই যে লেয়ার নেয়ার অপশন আছে, এখানে দিলেই আরেকটি কপি হয়ে যাবে। তারপর আমি এখান থেকে সুন্দর করে এইটা নিচে নিয়ে আসতে পারি এইভাবে। তো এই দুই সিস্টেমে আমরা কপি করতে পারি। কপি করার আরো অপশন আছে, আরো শর্টকাট আছে, সেগুলো আরো অন্য ভিডিওতে আমি আরো দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো এখন আমাকে এটা কপি করলাম কেন, আমরা আরেকটা লেখা লিখবো, এই জন্য এখানে ডাবল ক্লিক করব। দেন এখান থেকে আমি রিমস, আচ্ছা এখন এই লেখাটিকে আমরা ছোট করে দেব। দেন কন্ট্রোল টি চাপবো। টি চাপার পর আমি এখান থেকে সুন্দর করে একটু ফন্টটাকে ছোট করে নিব। এটিকে এখানে রাখবো। এটি কন্ট্রোল জেড দিলে, আপনার যদি কোনো কোথাও ভুল হয়ে থাকে তাহলে আপনি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় চলে আসতে পারবেন। ধরেন আমি এখানে নিয়ে আসলাম, আমি চাইলাম যে আগের জায়গায় ফিরে যাব, তাহলে কন্ট্রোল জেড চাপবো, তাহলে আমি আগের জায়গায় চলে আসবো। তো আমি লেখাটি এখানে দিলাম এবং এটিকে আমি এখানে রাখতে পারি। দেন এটিকে আমি এখানে রাখতে পারি, এইখানে রাখতে পারি। এখন আমি এখানে একটু ডিজাইন করব, একটা ভেক্টর ইউজ করব। আমি অনেক ধরনের ভেক্টর ডাউনলোড করে রাখছি। আপনারা এই ভেক্টরগুলো কোথায় পাবেন? গুগলে পাবেন। ঠিক আছে, আমি এখান থেকে একটা ভেক্টর নিব। এখান থেকে ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা আমি ইউজ করব। এখানে আমি এখানে ডাবল ক্লিক করব, দেন এখানে আমার চলে আসবে। এখন আমি ভেক্টরটা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে এটাতে ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এক ক্লিকে রিমুভ করতে পারি। এক ক্লিকে রিমুভ করার জন্য আমাদেরকে একটা টুলের সাহায্য নিতে হবে। আমি একটা জিনিস দেখেন, এই ভেক্টরটা কিন্তু ডাইরেক্ট আমি ওপেন করে নিছি। দেখেন আমি এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করলাম এবং এখানে একটা ক্লিক দিলাম। এখানে ক্লিক হচ্ছে না, কেন হচ্ছে না বা সিলেকশন কেন হচ্ছে না সেটা আপনাদেরকে এখনই দেখাবো। একটা জিনিস দেখেন এখানে লক্ষ্য করে, এই যে আমি ভেক্টর ইমেজটা নিছি সেটা স্মার্ট অবজেক্টে আছে, এটাকে আমার রাস্টারাইজ করে নিতে হবে। এর জন্য আমি এখানে রাইট বাটন ক্লিক করব। আপনাদের যদি রাইট বাটন ক্লিক কাজ না করে তাহলে রাইট বাটন ক্লিক করে ক্লিক বাটন ক্লিক করলে আপনারা এরকম একটা উইন্ডো দেখতে পাবেন, এখান থেকে রাস্টারাইজ করে নেবেন। হ্যাঁ, তো এখন আমি যেই কাজটি করব, ম্যাজিক টুল সিলেক্ট করব, দেন এখানে একটা ক্লিক করে দেব, তাহলে আপনারা দেখতে পারবেন যে ম্যাজিকটা। এখন আমি যদি ডিলিট বাটনে পেস্ট করি তাহলে দেখা যাচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ড, যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল সেটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল ডি সিলেক্ট দিয়ে এটিকে ডিসিলেক্ট করে নেব। এখন যেই কাজটি আপনাদেরকে করতে হবে, এটি আমি এখানে বসাবো। এর জন্য এটাকে আমি কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে এটাকে অরিজিনালি এটাকে করে নেব এটা, ঠিক আছে। এটি করার পর আমি যেই কাজটি করব, আবার লেয়ার অপশনে যাব। এখানে লেয়ার অপশনে যাব, লেয়ার অপশন থেকে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা আসবে, অথবা রাইট বাটন ক্লিক করে নিয়ে আসা যায়। আপনি এখানে ডাবল ক্লিক করলে এই কালার ওভারলিটি পেয়ে যাবেন। এখানে কালার ওভারলিতে এসে আপনি এখান থেকে একটি কালার সিলেক্ট করে দিবেন। আপনি যেই কালারের ডিজাইন করতে চান ওই কালারে। আমি চাচ্ছি একটু ইয়েলো বা অরেঞ্জ টাইপের করতে। আমি এখান থেকে এখানে ভিউ দেখে নেব, দেন এখান থেকে ওকে করে দেব। এখান থেকে আবার ওকে করে দেব। দেন আমার কিন্তু ফাইনাল লুকটি এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যে কাজটি করব, এখানে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট্ট করে নিব এইভাবে। মুভ টুল সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি এখানে নিয়ে আসবো এবং আমি চাইলে একটু রোটেট করে নিতে পারি। এভাবে কন্ট্রোল টি দিতে পারি, দিয়ে আমি একটু এভাবে রোটেট করে নিতে পারি। এখন আমি মুভ টুলে সিলেক্ট করলাম,
দেন আমি এটাকে ভালো করে প্লেস করার জন্য একটু জুম করে নেব। কিবোর্ডের অল্টার প্রেস করে আমি যদি মাউসের হুইল বারটি এভাবে ঘুরাই তাহলে এটা জুম হয়ে যাবে। আপ এবং ডাউনে ঘুরাইলে এটা জুম হয়ে যাবে এবং এটাকে আমি ছোট করে নেব একটু আমার ডিজাইনের ক্ষেত্রে। আমি এটাকে ছোট করে নিলাম, মুভ টুল সিলেক্ট করলাম এবং মুভ করে এখানে নিয়ে এসে এখানে বসাই দিলাম। তো আমি এখান থেকে কিবোর্ডের অ্যারো কি ব্যবহার করে আমি এটিকে মুভ আপ করতে পারি। আমি এটাকে এইখানে রাখবো এইভাবে। তো অনেক সিম্পল ডিজাইনটিকে আমি করলাম। এখন এটিকে মকআপ করতে পারি। তো প্রিন্ট করার জন্য এটিকে আপনি যে পিএনজি ফাইলটি আছে পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সেটিও দিতে পারেন। তো যাই হোক আমি এটাকে একদম ব্যাকগ্রাউন্ডটাকে এখানে লক করে নিয়ে আমি এটাকে সেন্টার করে নেব। এভাবে সবগুলো সিলেক্ট করে ধরে আমি এটাকে সেন্টারে করে নিব। তো সেন্টারে করে নেওয়ার পর এখানে আপনাকে যেই কাজটি করতে হবে ট্রান্সপারেন্ট একটা সেভ করে নিতে হবে। আমি এটাকে আমি এই ব্যাকগ্রাউন্ড দুইটা হচ্ছে করে ট্রান্সপারেন্ট করে নিব। ট্রান্সপারেন্ট করে নেওয়ার পর আমি এখান থেকে ফাইলে আসবো। ফাইলে আসার পর এখান থেকে এক্সপোর্ট অ্যাজ থেকে আমি পিএনজিতে একটা সেভ করে নেব। দেন আমার পিএনজিতে সেভ হয়ে যাবে। আমি যদি এখানে একটা ক্লিক দেই তাহলে আমার এটা সেভ হয়ে যাবে। তো এখন এখানে যে কাজটি করতে হবে, আপনার যেহেতু ট্রান্সপারেন্ট পিএনজি এখানে যা আছে তাই থাকবে এবং এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। যেহেতু ফাইলটা একটু ভারী হয়েছে একটু এখানে সময় নেবে, আপনারা এইভাবে সময় নিয়ে কাজ করবেন। আমি এখান থেকে ক্লিক করলাম, দেন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন মকআপ করার প্রসেসটা আপনাকে দেখাবো কিভাবে মকআপ করবেন। আপনি যে কাজটি করবেন এখানে একটা মকআপ ফটো ডাউনলোড করে নেবেন। আপনি গুগলে পাবেন, আপনি অনেক ধরনের মকআপ পাবেন। আমি এটি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। এখন এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখেন, বুঝতে পারবেন জিনিসটা কিভাবে সঠিকভাবে মকআপ করবেন। তো এটির আমি একটু কালারটা ভালো রাখার জন্য আমি ইমেজ সাইজ থেকে একটু এখানে ডিপিআইটা একটু বাড়াই নেব। আমি এখান থেকে 150 ডিপিআই দিব, দেন ওকে দিব। তো ডিপিআই বাড়াই নিলাম, যেহেতু আমার এই মকআপটা একটু রেজুলেশন একটু খারাপ আছে। তো যাই হোক কোনো ব্যাপার না, আপনারা ভালো ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে ওপেন প্লেসে ক্লিক করে আমি যেটাকে মকআপ করার জন্য সেভ করলাম এটিকে সিলেক্ট করব। এখন আমি এটাকে কন্ট্রোল টি দিতে পারি, এখান থেকে দিয়ে আমি এইভাবে আমার পছন্দ মতো যেখানে প্লেস হয় সেটিকে আমি বসাবো। তো এরপর এখানে যেই কাজটি আপনি করবেন, এটাকে একটু ভিউটাকে একদম অ্যাকুরেট করে দিতে হবে যেন খুব একদম ইজি লাগে। এর জন্য আপনি একটু জুম করে নেবেন যেন রিয়েল ফিল হয়। এর জন্য এই কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম এখানে লেয়ার অপশনে আসবেন। লেয়ার অপশনে এসে রাইট বাটন ক্লিক করবেন, দেন রাস্টারাইজ করে নেবেন। ওকে, এরপর আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি ব্রাশ টুল নেবেন, ফলো কমাই দিব এবং অপাসিটি কমাই দিব, দিয়ে আমি এখান থেকে এইখানে একটু টান দেব এবং এইখানে ক্লিক করে দিব। তাহলে দেখেন আমার একটা ডিজাইনের রিয়েল একটা ফিল চলে আসলো। ঠিক আছে, এটি আপনি ইরেজার টুল দিয়ে করলে আরো ভালো হবে। যাই হোক, তো দেখেন একটা রিয়েল একটা ফিল চলে আসছে। এখন এটাকে আপনি সেভ করবেন। সেভ করে আপনার ক্লায়েন্টকে দেখাইতে পারেন যে পছন্দ হয়েছে কিনা। যদি পছন্দ হয় তখন আপনি আপনার পিএসডি ফাইল সেভ করা যায়, পিএসডি ফাইল দিতে পারেন, অথবা আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। হ্যাঁ, তখন সে প্রিন্ট করে এভাবে কাজে লাগাইতে পারবে। এখান থেকে আমি এক্সপোর্ট অ্যাজ থেকে জেপিজিতে সেভ করব। যেহেতু এটা একটা পিকচার দেখাবো, এটা জেপিজিতে সেভ করব। ডাউনলোড এগেন, এটাকে আমি ডাউনলোড করে এখন এটা দেখতে পারবো। তো এই হলো ফাইনালি লুক আমাদের টি শার্ট ডিজাইন। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও আরো যদি আপনি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অনেক ভিডিও আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। আর এই ফন্টটি নিয়ে আপনি যদি ডিজাইন করতে চান তাহলে সহজ ভাষায় গ্রুপে চলে যাবেন, সেখানে আমাদের ফন্টটি দেওয়া আছে, আপনি সেখান থেকে কালেক্ট করে ডিজাইনটি করবেন। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।